তোমাকে মেসেজ পাঠাইছে? তো গাড়িটা অনেকদিন বের করা হয় না, তো ওই জন্য স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখলাম। শুভ সকাল বন্ধুরা, আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করতে করতে ভিডিওটা স্টার্ট করছি। বলো তুমি ব্রেকফাস্টে কি? আমি একটু পরে খাই, তুমি খেয়ে নাও। ওরে ভগবান, ছাতু মুড়ি আনতে গেল, নিজে খাচ্ছে ছাতু মুড়ি, হ্যাঁ না আমাকেও ছাতু মুড়ি খাওয়াবে। দাদাকে খাওয়ালো। দাঁড়া আমি একটু পরে খাচ্ছি বাবা। করে না আর বড় এমনিতে দরকার নেই। না 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 দুষ্টু পচা, তুমি তাতে খেয়ে নাও তারপরে আবার 1 মিনিট ঘুমাবো, অনেক বড় 1 মিনিট ঘুমাবো। হ্যাঁ অনেক বড়, তুমি খেয়ে নাও। শুভ শনিবার। আজ শনিবার, তো জানো আজকে আমাদের বাড়িতে চলবে নিরামিষ। তো কী কী রান্না হচ্ছে আমি একটু জানি না, একটু জানার চেষ্টা করি। কী কী রান্না হচ্ছে? ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, তারপরে বরবটি ভাজা আর ডাল, মটর ডাল দিয়ে লাল চচ্চড়ি। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের মেনু, নিরামিষ মেনু শনিবারের। এখানে হচ্ছে ভাত আর বরবটি ভাজা হয়ে গেল। ভেন্ডি দিয়ে কি বললো? আলু দিয়ে। কিষানুর তো আজকে স্কুল ছুটি, তো আজকে আমাদের সারাদিন চলবে যুদ্ধ কিষানুর সঙ্গে। শুরু হয়ে গেছে সকাল থেকে, সকালে যখন ঘুমের থেকে ওঠে স্যার, তারপর থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে যায় অলরেডি, চলছে এখন। তো এই যে নিচের ছাদের হচ্ছে গিয়ে প্যারাপিট রং চলছে, আর প্যারাপিটে এই কালার করা হয়েছে আর ডেটোতে এই কালার। আসলে যেসব রং বেঁচে গেছে না, সেই সব মিলিয়ে ঝুলিয়ে এইগুলো করা হচ্ছে। তো সেই কারণে প্যারাপিটের কালার আর বলে লাভ নেই কোনটা খারাপ কোনটা ভালো। ডেটোর কালারটা একটু হালকা হয়ে গেছে বুঝতে পারছি, আর একটু ডিপ কালার হলে ভালো হতো। উপরের ডেটোর কালারগুলো সব ভালো হবে। তো যাই হোক, কেন বাচ্চা রঙগুলো না যদি দেই তাহলে ওই রঙগুলো মানে এক্সট্রা হয়ে যাবে না, সেই কারণে। ভিডিওটা পাবলিশ করব আজকে 11টা তো বেজে গেল, আরও ধরো 10-15 মিনিট লেগেই যাবে। মা সব এই যে সকালবেলায় উঠেই জামা কাপড় ধুয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছে, তো শুকিয়েও গেছে, হয়তো না শুকালে মুশকিল ছিল, এই যে মেঘ করে এসছে।
বৃষ্টি হতে পারে আজকে আবার। তো মাঝে একদিন বৃষ্টি হয়নি, তাতেই মনে হয় সকাল থেকে একটু গরম গরম লাগছিল। তো এখন যদি আবার বৃষ্টিটা হয় মনে হয় আজকের দিনটা আবার ঠান্ডা থাকবে, আবার কালকের থেকে আবার গরম শুরু হবে। মানে রেগুলার বৃষ্টি দরকার এখন। তো এদিকে বৃষ্টি হলেও ওই যে দেখালাম তোমাদেরকে চাষিদের কি হাল, ধান কেটে অনেকে রেখে দিয়েছে জমিতে, সেগুলো ভিজে যাচ্ছে, কী যে ক্ষতি হচ্ছে সে আর বলার মতো না। তারপরে কারো কারো ধান পড়ে গেছে ঝড়ে, সেইগুলো ভিজে যাচ্ছে। মানে চাষিরা ধান গোছাতে না পারলে ধান তো নষ্ট হয়ে যাবে না, এটাই হচ্ছে মুশকিল। আমার ভিডিওর টোটাল কাজ কমপ্লিট, ভিডিও আপলোড হয়ে গেছে। তো ভাবলাম যে এখন ফ্রি আছি, একটু মায়ের হেল্প করে দিই। তো ঘর দৌড় একটু ধোয়া মোছা এগুলো করিনি, ধোয়া বলতে মোছামুছি ঝাড় দেওয়া এগুলো। আর এই যে ওয়ার্ড্রপগুলো ছিল না কালকে যে পরিষ্কার করতে এসেছিলো, এগুলো একটাও সরায়নি, যা যেরকম ছিল সেইভাবেই রেখে পরিষ্কার করে চলে গেছে। এবার এই পেছনগুলোতে নোংরা রয়েছে, সেগুলো এখন আমার চোখে পড়েছে, তো সেগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। এবার আমার ঘর আমার তো করতেই হবে, ওদের আর কি করে কোনো রকমে কাজ করে বেরিয়ে যেতে পারলেই হলো। তো যাই হোক, এগুলো প্রচণ্ড ভারী ওয়ার্ড্রপগুলো। তো যাই হোক, ওটা হয়ে গেল। এবার এটাকেও করতে হবে, কারণ একটাও সরায়নি, যেরকম ছিল সব ওইরকম করে আমি যেটুকু সরিয়ে দিয়েছি ব্যাস ওটুকুই করে। তো যাই হোক, প্রচণ্ড নোংরা। আর অ্যাসিড দিয়ে যেহেতু বাকিটা পরিষ্কার করেছে, তো এখানে ঝাড় দিলে আর মুছলেই তো সব সেই রকম পরিষ্কার তো আর হবে না, তো যতটা হয় আর কি। তো প্রতিদিনই ঝাড় দেওয়া দুবেলা করে দরকার, কারণ এর উপরে যা নোংরা পড়ে সে আর কি বলবো। তো সিঁড়িটাও ঝাড়টা দিয়ে নিয়ে এখন হাঁপিয়ে গেছি, বা মানে পুরো এত গরম পড়েছে, ঘেমে টেমে একাকার হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো একটু রেস্ট করে নিই, তারপরে আবার শুরু করব। তো রেস্ট হয়ে গেল, আবার এই যে সিঁড়ির থেকে শুরু করেছি, একদম ওপরের সিঁড়ির থেকে শুরু করতে হয়। মানে এতটা জায়গা একা একা এই পরিষ্কার পরিচ্ছন্ন করা না খুবই চাপের ব্যাপার। তো স্নান করে সিধা খাওয়া টেবিলে। আজকে রান্না হচ্ছে, তোমাদেরকে বলেই দিয়েছি, ভেন্ডি সবজি, রাঁধুনের ডাটা দিয়ে মটরের ডাল আর বরবটি ভাজা, সাথে আমার আচার রয়েছে, দই রয়েছে। কি কোন গাছ? ও গাছটা না, হ্যাঁ গাছটা কাটতে হবে। হ্যাঁ, ঝড়ে গাছটা পড়ে গেছিলো, সেটা এখনও কাটা হয়নি। আর এই দেখো, আমি সুন্দর করে আজকে ঘর মুছেছি, একদম ক্লিন। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, তারপরে বিকেলে অনেক কাজ আছে করতে হবে। এই সিঁড়ি ছাদ টাদগুলো সব রং করা হয়ে গেছে, তো ছাদগুলো একটু পরিষ্কার করতে হবে। এই ঝড় বৃষ্টি হয়ে না পাতা নোংরা টোংরা জমে নোংরা, একটু পরিষ্কার টরিষ্কার করে দিলে দেখতেও ভালো লাগে, একটু গিয়ে দাঁড়াতেও ইচ্ছা করে না, নোংরার মধ্যে দাঁড়াতেও ইচ্ছা করে না। আমাদের ছাদটা একটু নোংরা হয়ে রয়েছে, ছাদটাকে একটু পরিষ্কার করার দরকার। তো স্নান করার আগে তো হয়ে উঠলো না, তো ভাবছি দেখি এখন একটু করে দেওয়া যায় কিনা। এতদিন কাজ চলেছে ঘরে ঘরে ওই পাইপ টেপগুলো লাগাচ্ছিল, ড্রিল মেশিন এইসব সেপারেট করার জন্য, এই তার টারগুলো বাবু সবসময়
লাগিয়ে রাখতো। তো বাবুর আবার কাজ করে ঠিকই, কিন্তু একটু গোছানো অভ্যাসটা নেই। তো সেগুলো একটু আমি আবার গুছিয়ে গুছিয়ে রাখি, মা গুছিয়ে রাখে। ধরো 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 ধরো, এখানে রাখো, এখানে রাখো। ইয়া, ঠিক আছে, হাঁটছো হাঁটছো। এটা ধরো, এটা ধরো। না, শুনে শুনে করো করো। এইটা ধরো, এইটা ধরো। না না না, রাখো রাখো রাখো। ইয়া, এটা ধরো। ধরো ধরো ধরো। নাকো নাকো নাকো। ইয়া, ঠিক আছে, সরে যাও সরে যাও, হয়ে গেছে। ফাইবার দিয়ে চলতে হবে, বুঝছো? ফাইবার দিয়েছো? এইজন্য থাকতে না পেলেন। অন্তুত, তোমার মেসেজ করে দাও অন্তুত। মেসেজ পাঠাই। হ্যাঁ? সারাদিন মেসেজ পাঠাই তো। এবার এই ঘুরি রে। মেসেজ পাঠাই দাও। মামা, এই বলটা ধরে বললাম। দাঁড়াও। মা, কি আছে? এরকম করতে কেন? এরকম করতে কেন? এই দেখো আমাদের এই যে টগর ফুল গাছটা কেমন লাগছে উপর থেকে। প্রচুর ফুল হয়েছে, এই একটা আর এই একটা, সুন্দর হয়েছে। টগর ফুল গাছ দুটো কিন্তু দারুণ হয় আমাদের। এই একটা হয়েছে, এটাও সুন্দর হয়েছে। দেখেছো অবস্থা, দেখেছো? চলে গেল।
তুমি আবার খালি পায়ে কোথায় যাও? পুরো ছাদটাকে একদম ক্লিন করে দিয়েছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ইটগুলো ওখানে জড়ো করে দিয়েছি, এটাকে সাইড করে দিলাম। আর কিষান ওই যে এটাকে উল্টে পাল্টে চলে গেছে। আর এই ছাদটাকেও সুন্দর করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিয়েছি, একদম ক্লিন। গাছগুলো এই পাশ দিয়ে রয়েছে সব, জলটা বারান্দাটাকে আলোকিত করে চলে গেছে। একটু নিচে যেতে হবে। আমার নতুন বাইকটা অনেক দিন বের করা হয় না, মাঝে মধ্যে একটু বেড টেড না করলে ব্যাটারি ডাউন হয়ে যাবে, অনেক প্রবলেম হতে পারে। তো আজকে একটু বের করা যাক। তো গাড়িটা অনেক দিন বের করা হয় না, তো ওই জন্য স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখলাম। তো একটুখানি ঘুরে আসি, মাঝে মধ্যে একটু না চালালে হয় না গাড়ি। চলো, তো ঘুরতে ঘুরতে চলে এলাম বন্ধুর দোকানে, একটু বসলাম। বিকেলবেলা একটু চাটা খাওয়া হচ্ছে, বাড়িতে তো সেভাবে খাওয়া হয় না। তো এই বাজারে আসলে এই বন্ধুবান্ধবের সাথে একটু চাটা খাওয়া হয়, এই আর কি, আড্ডা দিতে দিতে। ওটা বলতে বলে চারটে বাটিতে আটটা চারটে চারটে কি কথা বললো? বলে ও আমার তো চারটে তোমার সাথে চেঁচাচ্ছে? চেঁচিয়ে কি বললো? চারটে বলল এই আমার ছেলে যে আমার জন্য ভাত নিয়ে আয়। কি হাসি পাচ্ছে বলো। আচ্ছা চলো 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 দেখি। আচ্ছা ঠিক আছে, চলো তো দেখি, চলো তো চলো তো দেখি তো দেখি তো। হ্যাঁ, হাসছে আবার বলো। কি বলছে? মাথা খারাপ হয়ে যাবে বলো। কে বাদল? মুখে কি দিলি? বের কর। যখনই নিরিবিলি থাকতে ইচ্ছা করে তখন এই উপরে এখানটায় এসে বসে থাকি, তাণ্ডব চলতেই থাকে। এত ছোটাছুটি, এত ওর পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়, তখন আমার একটু, আমার কেন মার বাবু সবারই মনে হয় যেন একটু রেস্ট করি। ওর পেছনে দৌড়াতে দৌড়াতে এতটাই খাটনি হয়ে যায়। তো আমি বাড়ি থাকলে মাকে যতটা পারি হেল্প করি। তো আজকের ব্লগে দেখতেও পেলে অনেক দিন আমাদের মানে এই ছাদগুলো না নোংরা হয়েছিল। আসলে বাবু ওই যে পাইপ বসানোর এই কাজগুলো করছিল, তো সেই কারণেই পরিষ্কার করে পারা যাচ্ছিল না। পরিষ্কার করলে আবার নোংরা হচ্ছে, ধুলো হচ্ছে, এই জন্য। তো যেহেতু সব কাজ হয়ে গেছে, রঙও করে দিয়েছে আগের দিন, তো সেই কারণে বললাম যে এবার পরিষ্কার করা যাক। আর এবার পরিষ্কার করলে হয়তো কিছুদিন থাকবে। এবার ব্যাপার আছে, ঝড় বৃষ্টি হলে আবার নোংরা পড়বে, পাতা পড়বে, এটা হচ্ছে মুশকিল। তো এছাড়াও আমরা একটা বলেছিলাম তোমাদেরকে যে একটা কাজের লোক ঠিক করা হয়েছে। তো সে কাজের লোক ঠিক করার জন্য এক জেঠিমা ঠিক করে দিয়েছিল, শেষমেশ তো আর আসলো না। যাই হোক, সে আর দেখা করেনি। আরো একজনের অ্যাড্রেস দিল বা তাকেও বলেছিল, কিন্তু সেও এখন দেখা করেনি। আমি চাই যে তারা একটু বয়স হয়েছে, একটু আরাম করুক, কিন্তু তারা তো চায় না যে আমাদের শরীরটা একটু আরাম হোক। তো সেই কারণে আর কি আমার সাথে মাঝে মধ্যে তাদের সঙ্গে একটু ঝগড়া হয়ে যায়। না, এটা সেই ঝগড়া নয়, এই ঝগড়া অন্য ঝগড়া, একটু মজা করেই একটু ঝগড়া। তো যাই হোক, কাজের লোক দেখি উনি আসে কি, তো আসলে তো খুবই ভালো হয়। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো।
আজকের মতন চলো, বাই বাই।